নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে লাঞ্চের পরে একটু রেস্ট করছিলাম, তো রেস্ট করার সময় একটু ইউটিউব স্ক্রল করছিলাম এবং করতে করতে একটা ভিডিও আসে চোখের সামনে যে আজকে একটা বড় মঙ্গলবার এবং আজকে হনুমানজিকে বুন্দির লাড্ডু অর্পণ করা ভালো। যদিও আমি এইসবে খুব একটা বিশ্বাসী নই ইন দ্য সেন্স এই অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপার স্যাপারগুলোতে খুব একটা বিশ্বাসী নই। যখন যা ইচ্ছে হয় আমি নিজের মন থেকে সেই রকমভাবে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করি আর কি। তো সেটা নিজের ইচ্ছের ওপরে পুরোপুরি, মানে আজকে এটা বানাতে হবে কালকে ওটা বানাতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো তাও একটা দেখে না ভেতর থেকে কেমন একটা ফিল হলো, মানে আমার ইচ্ছেও করছিল ওটা বানাতে, যেটাকে আমরা দরবেশ বলি, মানে বাংলায় যেটা আমাদের কাছে দরবেশ নামে পরিচিত সেটাই হচ্ছে বুন্দির লাড্ডু। তো সেই বুন্দির লাড্ডু অর্পণ করাটা যেহেতু ভালো সেই কারণে ভাবলাম আজকে বুন্দির লাড্ডু বানানো যাক। তো যেমন ভাবনা তেমন কাজ, সারা দুপুর মানে রেস্ট করা মাথায় উঠে গেল এবং তারপর লেগে পড়লাম কাজে। এই বুন্দির লাড্ডুর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে স্টেপ বাই স্টেপ বানালাম, তাহলে দেখতে থাকুন। তো বুন্দির লাড্ডু বানানোর জন্য সবার প্রথমে আমাদের বুন্দি বা বোঁদে তৈরি করতে হবে। তার জন্য একটা বেসনের ব্যাটার বানাতে হবে। যে কোনো একটা বাটি নিয়ে নেবেন বাড়িতে থাকা, সেই বাটির 1 বাটি পরিমাণে বেসন নিয়ে নেবেন। আমি 1 বাটির একটু কম নিয়েছিলাম, আর যতটা বেসন নিয়েছি ততটা পরিমাণে জল নিয়েছি। কতটা জল এখানে ব্যবহার করছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। পুরো 1 বাটি জল আমাদের লাগবে না, মানে যতটা বেসন ততটা জল আমাদের লাগবে না এখানে। তো অল্প অল্প করে জল দিতে থাকতে হবে এবং একটা তারের হুইস্কারের সাহায্যে এভাবে মিশিয়ে নিতে হবে। একবারে অনেকটা পরিমাণে জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটার অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। আর বেসনের ব্যাটারটা তৈরি করার আগে আপনারা চাইলে বেসনটাকে শুকনো অবস্থায় একবার চেলে নিতে পারেন, তাতে লাম্পস থাকার সম্ভাবনা অনেকটাই কমে যায়। তবে এভাবে তারের হুইস্কারের সাহায্যে মিশিয়ে নিলেও কিন্তু এর মধ্যে কোনো লাম্পস থাকবে না। ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু খেয়াল রাখতে হবে কিন্তু, মানে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন কিন্তু হবে না। আর দেখুন এতটা জল কিন্তু এখনও রয়ে গেছে। আমার এই ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে, এর বেশি জল আর প্রয়োজন হবে না। মানে যতটা বেসন নিয়েছিলাম তার থেকে একটু কম জল এখানে ব্যবহার করতে হয়েছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন এরকম ফ্লোয়িং কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি হবে, শেষে এরকম ড্রপ হয়ে পড়তে থাকবে ব্যাটারটা। আচ্ছা, এরপর এই ব্যাটারটার মধ্যে আমি কয়েক ড্রপ মতো ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা কেকে যে কালারটা ব্যবহার করি সেটাই ব্যবহার করেছি, এতে বুন্দিগুলো খুব সুন্দর হলুদ রঙের তৈরি হবে। তো ব্যাটারটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে, আমি চামচ দিয়েও দেখিয়ে দিলাম। এবার এই ব্যাটারটা ব্যবহার করে আমাদের বুন্দি বা বোঁদেগুলো ফ্রাই করতে হবে। তো তার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। 1 ড্রপ আমি ব্যাটার এই তেলের মধ্যে দিয়ে দেখে নিয়েছি। ব্যাটারটা তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ওপরে ভেসে উঠেছে, তার মানে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার মিডিয়াম ফ্লেমে রেখে এরকম একটা ছান্তা হাতা যেগুলো হয়, এরকম হাতা আমাদের সকলের বাড়িতেই থাকে। তো এইরকম হাতার ওপরে ব্যাটারটা একটু উঁচু থেকে এভাবে দিতে থাকতে হবে। আস্তে আস্তে দেখুন ড্রপ হয়ে তেলের মধ্যে ব্যাটারটা পড়তে থাকবে এবং এতে বুন্দিগুলো বা বোঁদেগুলো খুব সুন্দর গোল গোল হবে। শুধু খেয়াল রাখতে হবে ছান্তাটা যেন তেলের একটু ওপরে থাকে। ছান্তাটা যদি তেলের একদম কাছাকাছি থাকে তাহলে বুন্দি বা বোঁদেগুলো কিন্তু গোল গোল হবে না। আর চাইলে আপনারা আরও বেশি পরিমাণে তেল এখানে ব্যবহার করতে পারেন বুন্দি বা বোঁদেগুলো ভাজার জন্য, তবে আমি খুব বেশি তেল এখানে ব্যবহার করিনি। অনেকটা বেশি তেল ব্যবহার করা হলে বুন্দিগুলো কিন্তু একেবারে গোল গোল হওয়ার সম্ভাবনাটাই অনেকটা বেশি থাকে। আর প্রত্যেকবার ছান্তাটা ব্যবহার করে ব্যাটারটা তেলের উপরে দেওয়ার পরে ছান্তাটাকে কিন্তু একবার হাত দিয়ে বা কোনো ভিজে কাপড় দিয়ে মুছে নেবেন, যাতে ব্যাটার ছান্তার মধ্যে আর লেগে না থাকে। তো এবার মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিটের জন্য এই বোঁদেগুলোকে ভালো করে ভেজে তারপর তুলে নিতে হবে তেল ঝরিয়ে। খুব বেশি হাই ফ্লেমে এই বুন্দিগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু ওপর থেকে খুব তাড়াতাড়ি কালার ধরে যাবে, মানে পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে সেক্ষেত্রে। তাই মিডিয়াম ফ্লেমে রেখে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে এই বোঁদেগুলোকে আমাদের ভেজে তুলে নিতে হবে। দেখুন আমাদের প্রথম ব্যাচের বোঁদে এখানে একেবারে রেডি হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। তো এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি কড়াই থেকে। আর বোঁদেগুলো ভেজে তোলার সময় এই ছাঁকনিটাকে যদি এইভাবে একটু হেলিয়ে ধরে রাখা যায় কড়াইয়ের গায়ে, তাহলে কিন্তু বোঁদে থেকে ম্যাক্সিমাম তেলটাই বেরিয়ে যাবে। তো বোঁদেগুলো ভেজে নেওয়ার পর আমি এরকম একটা বড় ছাঁকনির মধ্যে এগুলোকে রেখে দিচ্ছি। আপনারা কিন্তু টিস্যু পেপারের ওপরেও রাখতে পারেন। একই রকমভাবে আরও একটা ব্যাচে আমি বোঁদে ফ্রাই করার জন্য ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন দেখতেও কি ভালো লাগে এই জিনিসটা।
তো এইভাবে সমস্ত বোঁদেগুলো আমাদের ভেজে রেডি করে নিতে হবে। মোটামুটি 5-6টা ব্যাচে এই হলুদ বোঁদে ভেজে নেওয়ার পর যখন আর 1 হাতা মতো ব্যাটার এখানে বাটিতে রয়েছে, তখন এর মধ্যে আমি জাস্ট 1 ড্রপ মতো রেড ফুড কালার দিয়েছি। দোকানের বোঁদেতে আপনারা দেখবেন 2 রকমের কালার থাকে, হলুদ এবং লাল। তো লাল বোঁদেটা তৈরি করার জন্যই আমি জাস্ট 1 ড্রপ মতো রেড ফুড কালার দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে। তারপর এটা দিয়েও কিন্তু এই লাল রঙের বোঁদেগুলো রেডি করে নেব। ব্যাস, আমাদের 2 রকম কালারের বুন্দি বা বোঁদে এখানে একেবারে রেডি হয়ে গেছে। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবার এই বোঁদে বা বুন্দিগুলো ভেজানোর জন্য একটা সুগার সিরাপ বা চিনির শিরা তৈরি করব। তার জন্য একটা কড়াইতে যতটা পরিমাণে বেসন নিয়েছিলাম ততটা পরিমাণে প্রথমে চিনি দিয়েছি, তারপর আরও খানিকটা চিনি দিলাম। মানে রেশিওটা হবে, যদি 1 কাপ বেসন নেন তাহলে 1 কাপ এবং 1/4 কাপ, মানে টোটাল 1/4 কাপ মতো চিনি লাগবে। আর যতটা চিনি নেওয়া হয়েছে তার ঠিক অর্ধেক পরিমাণে জল দিতে হবে। তো জল আর চিনিটাকে একসাথে ভালো করে মিশিয়ে এটাকে ফুটতে দিতে হবে। যখন দেখবেন চিনির রসটা ফুটতে শুরু করেছে, মানে চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়ে জলের মধ্যে মিশে গেছে, তো তখন এটাকে আরও 3 থেকে 4 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। আমাদের এখানে কিন্তু 1 তার বা 2 তারের সুগার সিরাপ বা চিনির রস এখানে তৈরি করতে হবে না, জাস্ট একটা চিটচিটে বা একটু তেলতেলে টাইপের একটা চিনির রস এখানে তৈরি হবে। চিনির রসটা এরকম হাতার মধ্যে নিয়ে একটু দেখবেন, 2টো আঙুলের মাঝখানে দেবেন, দেখবেন হাতটা তেল তেল করছে, মানে মনে হবে যে হাতে হয়তো কিছু তেল জাতীয় কিছু নিয়েছেন, সেরকম একটা ফিল হবে। আর একটু চিটচিট করবে এটা, তখনই বুঝতে হবে কিন্তু চিনির রসটা এখানে একেবারে রেডি হয়ে গেছে। তো ঠিক এই রকম সময়তেই রেডি করে রাখা বা ভেজে রাখা বুন্দি বা বোঁদেগুলোকে এই চিনির রসের মধ্যে দিয়ে দিতে হবে। চিনির রসটা যদি 1 তার বা 2 তারের তৈরি করে ফেলেন তাহলে কিন্তু লাড্ডুগুলো শক্ত হয়ে যেতে পারে, তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। চিনির রসে খুব বেশি পাক দেওয়ার কিন্তু দরকার হয় না। তো চিনির রসের মধ্যে এই বুন্দিগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। আর এটাও দেখুন সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করেছে। তো যখনই এটা এরকম ফুটতে শুরু করবে তখনই আমাদের গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে, মানে অন্ততপক্ষে আধ ঘন্টার জন্য এটাকে রেস্টে রাখতে হবে এভাবেই। তো কড়াইটা ঢাকা দেওয়ার আগে এর মধ্যে আমি 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা যদি এই সময় দেওয়া হয় তাহলে লাড্ডুগুলোতে কিন্তু খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার থাকবে। তো ঘিটা দিয়ে আরও একবার মিশিয়ে দিয়েছি। তারপর ফাইনালি এবার কড়াইটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই বুন্দির লাড্ডু তৈরি করার জন্য আমি আজকে খোয়া ক্ষীর বাড়িতেই তৈরি করে নিয়েছি। খোয়া ক্ষীর কিন্তু বানানো ভীষণ সহজ, আমার চ্যানেলে অলরেডি রেসিপি দেওয়া রয়েছে, তাও বলে দিচ্ছি। ফুল ক্রিম দুধ নিয়েছি এখানে 1/2 লিটার, সেটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এভাবে ঘন করে একদম শুকিয়ে নিয়েছি। এটাই হলো খোয়া ক্ষীর, আর কিন্তু বেশি কিছু নেই এতে। আপনারা চাইলে কেনা খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন, তবে 1/2 লিটার দুধ দিয়ে মোটামুটি 100 গ্রাম মতো খোয়া ক্ষীর কিন্তু তৈরি করে নেওয়া যায়। এইভাবে খোয়া ক্ষীরটা তৈরি করা হয়ে গেলে এটাকে রুম টেম্পারেচারে এনে, মানে ঠান্ডা করে নিয়ে তারপর কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে হবে, যাতে খোয়া ক্ষীরটা একটু শক্ত হয়ে যায় এবং গ্রেট করতে সুবিধা হয়। তো খোয়া ক্ষীরটা আমরা গ্রেট করে লাড্ডু বানানোর সময় তার মধ্যে দেব। লাড্ডুর মিশ্রণেও খোয়া ক্ষীর থাকবে এবং লাড্ডু সাজানোর জন্যও কিন্তু খোয়া ক্ষীর ব্যবহার করব। তো সেগুলো পরে দেখিয়ে দিচ্ছি। এদিকে দেখুন প্রায় আধ ঘন্টা মতো রাখার পর আমাদের বুন্দিগুলো কিন্তু সুগার সিরাপ অনেকটাই এখন অ্যাবজর্ব করে নিয়েছে। হালকা একটু সুগার সিরাপ এখনও রয়েছে এর মধ্যে, যেটুকু দেখা যাচ্ছে একটু ভিজে ভিজে লাগছে দেখতে এটাকে। তো এটা এভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে আরও যদি কিছুক্ষণ রেখে দেওয়া হয়, মানে মোটামুটি 5-10 মিনিটের মধ্যেই বাকি সুগার সিরাপ বা চিনির রসটাকেও কিন্তু এই বোঁদেগুলো অ্যাবজর্ব করে নেবে। এটা হলো বোঁদে তৈরি। এইভাবেও আপনারা বোঁদেগুলো সার্ভ করতে পারেন, সেটাও খেতে দুর্দান্ত লাগে। তো আমরা সেটা করব না, আমরা এই বোঁদেগুলো ব্যবহার করে লাড্ডু তৈরি করব। দেখুন এখনও হালকা একটু ওই যে চিনির রসটা রয়েছে সেটাই আমি দেখিয়ে দিচ্ছিলাম, একটু পরেও দেখিয়ে দেবো, দেখবেন তখন কিন্তু আর চিনির রসটা থাকবে না। তো ভালো করে একবার মিশিয়ে দিয়েছি। এবার এটাকে পাশের বার্নারে আমি শিফট করে দিচ্ছি, মানে রেখে দিচ্ছি জাস্ট, এটাকে কিন্তু আর আগুনে বসানোর দরকার নেই। আর এই বার্নারটা অন করে এবার এর মধ্যে একটা ফ্রাইং প্যান বসাবো। গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি। তো ফ্রাইং প্যানটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো মতো চারমগজ। যে কোনো লাড্ডুতে এই মগজদানা বা মেলন সিডস কিন্তু ভীষণই ভালো একটা টেক্সচার অ্যাড করে, আর এটা খেতেও খুব ভালো লাগে, হালকা একটা ক্রাঞ্চও থাকে এর। তো এটাকে জাস্ট ড্রাই রোস্ট করে নিয়েছি, মানে শুকনো কড়াইতে একটু ভেজে নিয়েছি। তাতেই দেখুন মগজদানাগুলো বেশ সুন্দর ফুলে ফুলে গেছে। তো এটাকে আমি ডিরেক্টলি ওই তৈরি করে রাখা বোঁদের মধ্যে দিয়ে দিলাম। তারপর এদিকে ফ্রাইং প্যানের মধ্যে আমি 1/2 টিস্পুন মতো ঘি দিয়েছি। ঘিটা ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে একটু কাজু কিশমিশ ভেজে নেব।
কাজু এবং কিশমিশ দুটোকেই কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোটাও রাখতে পারেন। গোটা মানে কাজুটাকে গোটা রাখবেন না, কাজুটাকে অর্ধেক করে কেটে দিতে পারেন, কিশমিশটা গোটা রাখতে পারেন। তো কাজু কিশমিশটা হালকা করে ভেজে নিয়ে এগুলোকেও আমি এই তৈরি করে রাখা বোঁদের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এতে ফ্লেভারের জন্য একটু এলাচ গুঁড়ো দেব। আমি একটা বড় এলাচ নিয়ে বড় এলাচের দানাগুলো বের করে হামানদিস্তাতে দানাগুলোকে এভাবে একটু ক্রাশ করে নিয়ে সেটা দিয়েছি। এটা দেওয়া হলে লাড্ডু বা দরবেশগুলোর মধ্যে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে। বড় এলাচ না থাকলে আপনারা 3-4টে ছোটো এলাচ নিয়ে ছোটো এলাচের দানাগুলো ক্রাশ করেও এর মধ্যে দিতে পারেন। তো সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই সময় দেখুন, এই উপকরণগুলো যেগুলো ভেজেছি, চারমগজ এবং কাজু কিশমিশটা, ততক্ষণে এই যে বোঁদেটা রাখা ছিল, বোঁদেটা কিন্তু সমস্ত চিনির রসটা বা সুগার সিরাপটা অ্যাবজর্ব করে নিয়েছে। দেখুন, আর কিন্তু একটুও চিনির রস এর থেকে বেরিয়ে আসছে না। দেখে বুঝতে পারছেন আশা করি। রেসিপিটা সম্পূর্ণভাবে মানে পুরো ইন ডিটেল হওয়ার জন্য একটু হয়তো ভিডিওটা বড় হয়ে যাবে, তবে বিশ্বাস করুন মিষ্টি বানানোর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা স্টেপ ভীষণ গুরুত্বপূর্ণ হয়। তাই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনাদের মিষ্টিও একদম পারফেক্ট হবে। যাই হোক, এরপর আমি ফ্রিজ থেকে খোয়া ক্ষীরটা বের করে নিয়ে এসেছি। খোয়া ক্ষীরটা এখন সুন্দর শক্ত হয়ে গেছে। তো এই খোয়া ক্ষীরটাকে এবার আমাদের গ্রেট করে ওই লাড্ডুর মিশ্রণটা বা দরবেশের মিশ্রণটার মধ্যে দিয়ে দিতে হবে। গ্রেটারের ছোট মুখটা ব্যবহার করে খোয়া ক্ষীরটাকে আমি গ্রেট করে নিচ্ছি। তো এরপর আমাদের আর গ্যাসের কোনো কাজ নেই। তো সমস্ত কিছু রেডি করে নিয়ে আমি চলে এসেছি এবার ফ্যানের নিচে বসে লাড্ডুগুলো বা দরবেশগুলো বাঁধবো বলে। যা সাংঘাতিক গরম পড়েছে, তাতে কিচেনে বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করতে কিন্তু খুব কষ্ট হয়। এই কাজটা ফ্যানের নিচে করলে অসুবিধাও হবে না। তো সমস্ত উপকরণ আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কড়াইতেই। তারপর এই মিশ্রণটা ব্যবহার করে অল্প অল্প করে পোর্শন হাতের মধ্যে নিয়ে লাড্ডুর মতো করে এগুলোকে পাকিয়ে নেব। আর পাশে আমি লাড্ডু লাইনার নিয়েছি, মানে ওই যে লাড্ডুর নিচে যে কাগজগুলো দেওয়া থাকে সেগুলোও নিয়েছি। যে কটা ছিল আমার কাছে সে কটাই ব্যবহার করেছি, লাস্টে 4টের জন্য কমও পড়েছিল। তো এবার এই মিশ্রণটাকে এভাবে হাতের মধ্যে পাকিয়ে পাকিয়ে পছন্দ মতো শেপে আমাদের লাড্ডুগুলো বা দরবেশগুলো তৈরি করে নিতে হবে। দোকানে যে দরবেশগুলো 15 টাকা করে পিস পাওয়া যায়, আমি সেরকম সাইজেরই দরবেশগুলো এখানে রেডি করার চেষ্টা করছি। দেখুন, একটু বড় সাইজেরই এগুলো হয়। তো আমাদের প্রথম লাড্ডু বা দরবেশ এখানে একেবারে রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা লাইনারের উপরে আমি বসিয়ে দিচ্ছি। সমস্ত দরবেশ আগে রেডি করে নিই, তারপর এগুলোকে সাজুগুজু করাবো একেবারে দোকানের মতো করে। আর মেয়ের সাথে আমার একটু হেল্পও করছিল, একটু ক্যামেরা ধরে দিয়ে, তারপর এই লাইনার যে কাগজগুলো রয়েছে সেগুলোকে একটা একটা করে খুলে দিয়ে, একসাথে যদি বেশি খোলা হচ্ছিল তাহলে এগুলো হাওয়াতে উড়ে যাচ্ছিল। সেই জন্য ওর কাছে দিয়েছিলাম যে তুই একটা করে খোল আর আমাকে দে, আমি এগুলো রেডি করে রেখে দিই। আর এই ধরনের ছোটোখাটো কাজগুলো বাড়ির বাচ্চাদের দিলে তারাও কিন্তু বেশ খুশি হয় যে কোনো একটা দায়িত্ব পেয়েছি। আচ্ছা, দরবেশ তো রেডি হয়ে গেছে। তো এবার এগুলোকে একদম দোকানের দরবেশের মতো একটু সাজুগুজু করিয়ে দেব। যে খোয়া ক্ষীরটা আমি গ্রেট করে নিয়েছিলাম সেখান থেকে 2 চামচ মতো গ্রেট করা খোয়া ক্ষীর আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওই 10-15 মিনিটের জন্য রেখেছি। তাতে ওগুলো একদম সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছিল। এই ঝরঝরে খোয়া ক্ষীরের ওপরে দরবেশগুলোকে এভাবে একবার করে জাস্ট ডুবিয়ে নিচ্ছি, তাতে এই খোয়া ক্ষীরগুলো ওপরে লেগে যাচ্ছে এভাবে দরবেশে, যেমনটা একদম দোকানে সাজানো থাকে সেরকম করেই সাজিয়ে দিচ্ছি। তো প্রথমে গুঁড়ো খোয়া ক্ষীরটা এভাবে দরবেশের ওপরে লাগিয়ে নিয়ে অর্ধেক করে রাখা, মানে অর্ধেক টুকরো করে রাখা কাজু বাদাম এর ওপরে দিয়ে দিচ্ছি, যাতে এটা দেখতে একেবারে দোকানের দরবেশের মতোই লাগে। দোকানেও কিন্তু ঠিক এইরকমভাবেই দরবেশ সাজানো থাকে। দেখুন কি দুর্দান্ত লাগছে দরবেশগুলোকে। আর টোটাল যে পরিমাণ উপকরণ আমি ব্যবহার করেছি তাতে 18টা এরকম বড় সাইজের দরবেশ তৈরি হয়েছে। তাহলে তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি একদম দোকানের মতো বুন্দির লাড্ডু। আমি একটু মুখটা ঘুরিয়ে কথা বললাম, যেহেতু এটা ভোগে দেওয়া হবে সেই কারণে। ভোগ বানাতে কথা বলতে নেই, তো ওটা বানানো হয়ে গেছে, ওইদিকে রাখা রয়েছে, সেই কারণে আমি এইদিকে কথা বলছি আর কি। তো আজকের এই দারুণ সুস্বাদু দরবেশ বা বুন্দির লাড্ডু রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আশা করছি রেসিপিটা ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।